কেউ বললো অ্যাবারকেয়ারে যেতে, কেউ বলে স্কোয়ারে যেতে, কেউ বলে ব্যাংকক যেতে, কেউ বলে সিঙ্গাপুর যেতে। চট্টগ্রামে প্রথমবারের মতো মাতৃগর্ভে জোড়া লাগানো 2 শিশুর সফল অপারেশন সম্পন্ন হয়েছে। গত 6 মে বুকের অংশে জোড়া লাগানো অবস্থায় যমজ 2 পুত্র সন্তান জন্মগ্রহণ করে চট্টগ্রাম মহানগরের খুলশী এলাকার বাসিন্দা রিয়াজ আহমেদ চৌধুরী ও সুরায়া ইসলাম দম্পতির। পরবর্তীতে 23 ঘন্টা সফল অপারেশনের পর 22 দিন চিকিৎসকদের তত্ত্বাবধানে রাখা হয়। সফল অপারেশনের মাধ্যমে যমজ বাচ্চা দুটিকে আলাদা করে সুস্থ করে তোলায় উচ্ছ্বসিত বাচ্চা দুটির মা ও বাবা। যে যা হবার হবে, আল্লাহ যেহেতু লিখে রাখছে, এত দূর পর্যন্ত আমি চলেই আসছি, তো তখন আমি ডিসিশন নিলাম যে যা হবে এখানেই হবে, চিটংয়ে হবে। এই হসপিটাল আর ডক্টর আদনান স্যার আর রেশমা ম্যাডামের উপরই আমার মানে ফেকটা ছিল আর কি। আমি চাচ্ছিলাম ওনাদের কাছে। আমার 7.5 মাসের সময় মানে ওদের জন্ম হলো। তারপরে যেদিন হলো তার একদিন পরে ওদের সার্জারিও হলো। তো আলহামদুলিল্লাহ আমার বাচ্চারা তো আছে, এখন এখানে এনআইসিউতে আছে। অত কনফিডেন্সটা দিয়েছে, তারপরেই আমাদের এখানে আসা। আমাদের আমরা তখন পাজল ছিলাম যে আমরা আদৌ কোথায় যাব। ঢাকা কেউ বলতেছিল পিজি যেতে, কেউ বললো অ্যাবারকেয়ারে যেতে, কেউ বলে স্কোয়ারে যেতে, কেউ বলে ব্যাংকক যেতে, কেউ বললো সিঙ্গাপুর যেতে। কিন্তু এন্ড অফ দ্য ডে দ্য ডিসিশন উই হ্যাভ টু মেক। স্পেশালি যারা চিটং বেস, তারা এটা নিয়ে বাইরে দৌড়াদৌড়ি করা, যেহেতু ইম্পিরিয়াল আজকে একটা সাকসেসফুলি করেছে, তো আমিও সবাইকে এটা অ্যাওয়ারনেস হিসাবে দিতে চাই যে যেন কারো যদি কেউ এরকম অ্যাবনর্মালিটিস থাকে কনজয়েন্টের, ওরা যেন এখানেই আসে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। 8 জন বিশেষজ্ঞ চিকিৎসক সহ 18 জনের একটি টিম মাত্র 23 ঘন্টার সফল অপারেশনের মাধ্যমে বাচ্চা দুটিকে আলাদা করতে সক্ষম হন, যা চট্টগ্রামে প্রথম এবং বাংলাদেশে 6ষ্ঠ যমজ জোড়া বাচ্চার সফল সার্জারি। এটা স্পেশালিটি হচ্ছে এটা আমরা সবচেয়ে দ্রুততম সার্জারি করেছি। এটা ওয়ার্ল্ডের ফাস্টেস্ট। এটা 23 ঘন্টায় আমরা করেছি। আর এটা বাংলাদেশের 6ষ্ঠ সার্জারি, যেটা আমরা অ্যালাইভ আলহামদুলিল্লাহ বাচ্চার বাবা মার হাতে তুলে দিচ্ছি। এই হাসপাতাল না, চট্টগ্রামেই প্রথম। চট্টগ্রামে এই সার্জারিটা প্রথম, এবং এটা চট্টগ্রামবাসীর জন্য একটা অ্যাচিভমেন্ট আমার মনে হয়। বাচ্চাটা বুকের মাঝখান থেকে পেটের উপর পর্যন্ত জোড়া লাগানো ছিল আর কি। আর সাথে হচ্ছে আপনার ওর যে বুকের মেইন মানে মাঝখানে যে হাড়টা, ওটা পুরো ফিউজ ছিল। সাথে আর লিভারের যে ভেসেলটা, ওটা কমন ভেসেল ছিল। আর শ্বাসপথ যেটা, ওটা ফিউজ ছিল আর কি। ওটা আমরা আলাদা করছি একসাথে। আর বাকি হার্ট থেকে শুরু করে লাংস বা লিভার, কিডনি, এগুলো সেপারেট অর্গান ছিল। মানে ছোটো বাচ্চাটা বয়স ওজন ছিল যে 973 গ্রাম মাত্র। আর বড় বাচ্চাটা, যেটা বড় বাচ্চা, সেটা ছিল যে 1045 গ্রাম। মানে আমরা যখন জানতে পারলাম যে বাচ্চাগুলো লাগানো কনজয়েন্ট, তো তখন তো এটা ওনার জন্য ভীষণ ফার্স্ট্রেটিং ছিল। ফার্স্ট চ্যালেঞ্জটা ছিল পেশেন্টকে কাউন্সেলিং করা। কারণ হচ্ছে উনি ভীষণভাবে ভেঙে পড়েছেন যে এদের তো কোনো সার্ভাইভাল আশা নেই বাচ্চার। এটা ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জিং। 2 নম্বর হচ্ছে 3টা আলট্রাসোনোগ্রাফি ওনারা পরপর করেছে কনফার্ম হওয়ার জন্য। 3টাতেই আমরা কনফার্ম হলাম যে বাচ্চাগুলো প্রপারলি মায়ের কাছ থেকে ব্লাড ফ্লো পাচ্ছে না। এটাকে আমরা মেডিকেলের ভাষায় বলি IUGR, ইন্ট্রাউটেরাইন গ্রোথ রেস্ট্রিকশন। তো সার্জারির যখন প্ল্যান করলাম, আমার একটাই বড় চ্যালেঞ্জ ছিল যে একটা বেবিই তো বের করতে কষ্ট হয়, তাই না? তাহলে আমি একটা বেবি যখন বের করব, ও তো পুরোটা আসবে না, ওর তো বুকের সাথে বুক লাগানো, তাহলে তো আরেকটাকে সহ নিয়ে আসতে হবে। তো তখন আমি একটাই কাউন্সেলিং করেছি যে আপনারা একটু ব্লাড রেডি রাখবেন। আমি সাহস দিয়েছি এবং আমি কনফিডেন্ট ছিলাম আলহামদুলিল্লাহ যে নো প্রবলেম। আমাদের চট্টগ্রামে আমাদের সার্জনদের সহযোগিতায়, আমাদের মেডিকেল টিমের সহযোগিতায় আমরা এই অপারেশনটা সাকসেসফুলি করতে পেরেছি। আমরা এই সাকসেসটি আমাদের চট্টগ্রামের জনগণের জন্য ডেডিকেট করলাম। চট্টগ্রামের পেশেন্টরা যাতে ঢাকায় না যায়, বিদেশে না যায়, আমরা যাতে সেই দিকে এগিয়ে যেতে পারি এবং চট্টগ্রামবাসীকে আরও বেশি সেবা দিতে পারি, সেই জন্য আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। সাইদ জীবন দীপু, চ্যানেল আই।